তো চলুন আজকের আমার বিষয়টা আপনাদের সম্মুখে বর্ণনা করি। আজকের আমার বিষয় হলো কখন জাতির কাছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শত্রু হলেন। এই হইল আজকের আমার হেডিং। বলুন তো দেখি কি বললাম? জি না, কখন জাতির কাছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শত্রু হলেন, এটার উপরে আমার শেষ পর্যন্ত আলোচনা। এই হেডিংটা কি পছন্দ হচ্ছে বলে মনে হয়? খুব দামি হেডিং। এখন কোথায় সেই তত্ত্ব আছে সব খুঁজে খুঁজে বার করতে হচ্ছে কোরআন থেকে। আজকে এই হেডিং থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আমি বললাম আর আপনি শুনলেন, বিষয়টা এমন নয়, বরং মন আর মানসিকতা নিয়ে এই হেডিং শুনতে হবে আর আমলিয়াতের জিন্দেগিতে ফিট করতে হবে, তবেই আপনার শোনা সার্থক। আমি আবার হেডিংটা বলছি, কখন জাতির কাছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শত্রু হলেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই, তিনি যদি দয়া করেন তবেই আমি বলতে পারবো, তাছাড়া আমার পক্ষে সম্ভব না। এই জন্য মহান মনিবের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে এই বিষয়ের উপরে আলোকপাত করার তৌফিক ইনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে সোরে বলেন। সর্বপ্রথম প্রশংসা করছি সেই মহান আল্লাহ, যিনি এই বিশ্ব ধরাধামকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আকাশের এই বিশাল সূর্যটা তিনি সৃষ্টি করেছেন। চন্দ্র, গ্রহ, নক্ষত্ররাজি, সাত আসমান, জমিন, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশ, যাবতীয় যা কিছু আছে সব তার সৃষ্টি। তার ইচ্ছা ছাড়া কোনো জিনিস হয় না কিংবা হতে পারে না। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারাও কিন্তু তার ইচ্ছা ছাড়া বসতে পারেন। কেউ যদি বলেন আমি আমার গায়ের জোরে বসেছি 100% ভুল। হ্যাঁ, একথা আমি বলতে পারি, আপনার ইচ্ছা থাকতে হবে, মন মানসিকতা আপনার থাকতে হবে, কিন্তু আল্লাহর ইচ্ছাটাও থাকতে হবে। আপনার ইচ্ছা আছে শ্বশুর বাড়ি যাওয়ার, কিন্তু আল্লাহর ইচ্ছা নেই। আপনি কোন অবস্থাতে শ্বশুর বাড়ি যেতে পারবেন না। আপনার ইচ্ছা আছে কোন এক জায়গায় বেড়াতে যাওয়ার, কিন্তু আল্লাহর ইচ্ছা নেই সেই জায়গায় আপনি বেড়াতে যাবেন, তো আপনি কোনদিন কালেও সেখানে যেতে পারবেন না। আপনার ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা থাকতে হবে, আল্লাহর দয়া থাকতে হবে, তা না হলে আপনি সেই কাজকে সঠিকভাবে আঞ্জাম দিতে পারবেন না। সুতরাং আজকে ঈদ মিলাদুন নবীর এই পবিত্র মওলিদ জলসায় যারা বসে আছেন, আল্লাহর দয়ায় বসে আছেন। একটু মন খুলে হবে, ভালো কাজ করতে গেলে আল্লাহর দয়া লাগে, এটা আমার কথা না, কোরআন বলছে। খুব মনোযোগ দিয়ে অবস্থা শুনবেন। ভালো কাজ করতে গেলে কথা বলেন, দয়া লাগে। আর গোলা ওখানে আল্লাহ, তুমি বেরেন দিয়ে বলছো না কোরআন দিয়ে বলছো? দুটোই। ও, উনি দুটোই দিয়ে বলছো। বিবেক দিয়েও আবার আগে কোরআন দিয়ে বুঝতে হবে, তারপর বিবেক যদি কোরআনের সঙ্গে সামঞ্জস্য হয় তবে বিবেককে প্রাধান্য দেওয়া হবে। আমার কথা বুঝতে পারবেন? কোরআন কি বলছে চলুন আমরা একটু 12 পারার দিকে যাই। কোরআন কি বলছে দেখি। সূরা ইউসুফ, হযরত ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে আলাদা একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। 12 আর 13 মিলে আছে। 12 পারা 18 নম্বর পৃষ্ঠা। হযরত ইউসুফ নবী বললেন,
ক্বালা রাব্বিস সিজন, আমি একটু ভূমিকা পালন করছি, আস্তে আস্তে টি20 খেলবো। ক্বালা রাব্বিস সিজন আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ, ওরা আমাকে যে প্রবৃত্তির দিকে আহ্বান করছে তার চাইতে উত্তম আমার কাছে জেলবন্দি হওয়া, জেলের ভিতরে থাকা। অর্থাৎ জেলের ভেতরে যদি আমি থাকি, এই মহিলাগুলো যে প্রবৃত্তির দিকে আমাকে আহ্বান করছে তার থেকে আমি বাঁচতে পারবো। ওয়াইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহ, তুমি যদি আমাকে না বাঁচাও, দয়া না করো, ওরা যে ষড়যন্ত্র রচনা করেছে আমি সেই দিকে ঢলে যেতে পারি। তোমার দয়া যদি হয় তাহলে বাঁচবো, তা না হলে ওদের চক্রান্তে ফেঁসে যাব। কথাটা কে বলছেন? ইউসুফ একজন নবী বলছেন। আল্লাহ ইউসুফ নবীর এই মনোবাসনা, এই দোয়াকে কবুল করে নিলেন আর মহিলাদের কুপ্রবৃত্তির ষড়যন্ত্র থেকে ইউসুফকে বাঁচিয়ে নিলেন। এই বাঁচিয়েছে আল্লাহর দয়া, বাঁচিয়েছে, ইউসুফ নিজে বাঁচতে পারেনি। একটা ছেলেকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, আর একটা উলঙ্গ মেয়েকেও যদি দেয়, আমাদের যা কি হাসতে হবে না? মানে আমাদের যা অবস্থা, ইমাম সাহেব তো বলেছে যে তওবা করলি কি তওবা হয়ে যায়, মানে সুযোগ আছে। ইমাম সাহেব তো বলেছে যতই গুনাহ হোক না কেন একদিন তো জান্নাত পাবে। যাই হোক, সেদিন ইউসুফ নবীকে গুনাহ থেকে আমার আল্লাহ বাঁচিয়েছিলেন। আল্লাহর দয়া না কাজ করলে ইউসুফ নবী বাঁচতেন না। সুতরাং আমরাও যদি ভালো কাজ করতে যাই কিংবা গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহর দয়া লাগবে। রব্বানা, তুমি আমাকে তোমার দয়ায় জান্নাত দাও না, আমল করার তৌফিক দাও না। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহটা হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি দয়া করো না, আমি গুনাহ থেকে বাঁচতে চাও। এভাবে দোয়া করুন, একদিন আল্লাহর দয়া আসবে আর আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন, জান্নাতমুখী হয়ে যাবেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কোরআন বলছে আল্লাহর দয়া লাগে, এবার বিবেক কি বলছে? দয়া লাগে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সুতরাং যে আল্লাহ দয়া করে কোরআন হাদিসের মানদণ্ডে কথা বলা শোনার সুযোগ করে দিলেন, ওই আল্লাহর জন্য কি একটু আলহামদুলিল্লাহ হবে না? আরো জোরে বলতে হবে। আমি যদি ভাঙা গলায় এত জোরে বলতে পারি, তো তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো না? যত বেশি আলহামদুলিল্লাহ বলবে তত তোমার জান্নাতের রাস্তা সহজ হবে। আলহামদুলিল্লাহ বলতে আমি দুবস্তা, ওই আপনি তো চালাদাই করেন, এই দুবস্তা ধান মাথায় দেবো, ওইটা ভারী না আলহামদুলিল্লাহ বলা ভারী? কোনটা? ইনি বলছে চাল। আচ্ছা, বুঝতে পেরেছেন? এই জন্য আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়বেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে গোটা পৃথিবীকে আলোকিত করে এই ধরাধামে তিনি এসেছিলেন। আমরা চাই আল্লাহর পক্ষ থেকে অযাচিত রহমত তার রওজা মুবারকে বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চলুন আমরা আমাদের বিষয়ের দিকে এগিয়ে যাই। বিষয়টা কি? বিষয়টা হলো যে কখন জাতির কাছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শত্রু হলেন। আমার মূল আলোচনার বিষয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআন শরীফের একটি আয়াত আছে, পারা নাম্বার 29, সূরার নাম কলাম, পৃষ্ঠা নম্বর 1, শুরু। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, তুমি মহান চরিত্রের অধিকারী। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাকে এই হেডিং বুঝতে গেলে এই আয়াতে কালিমাটা ভালো করে বুঝতে হবে। আমার আল্লাহ কেন বললেন, কেন প্রয়োজন বোধ করলেন, হে নবী তুমি মহান চরিত্রের অধিকারী?
তাহলে কি আরবের মানুষেরা জানতো না আমার নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তিনি সত্যবাদী, তিনি আমার তিনি সহনশীল, অপরের দুঃখে দুঃখিত হন, অপরের কষ্টে কষ্ট পান। এটা কি তাহলে মক্কার লোক জানতো না? যদি নাই জানতো তাহলে আমিনা সাদিক কারা বলবো? মক্কার লোকেরা আবু জেহেল তো বলেছে, উতবাই তো বলেছে, শাইবাই তো বলেছে, আবু লাহাব বলেছে যে মুহাম্মাদের মতো বিশ্বস্ত গোটা আরবের ভিতরে পাওয়া যাবে না। মুহাম্মাদের মতো সহনশীল গোটা আরবে পাওয়া যাবে না। মুহাম্মাদের মতো সুন্দর ক্যারেক্টার, সুন্দর চরিত্র গোটা আরবের ভিতরে পাওয়া যাবে না। কেমন পারা নাম্বার 2 সূরা নাম বাকারা পৃষ্ঠা নাম্বার 1 الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। আমার আল্লাহ বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানেরা, ওরা আমার নবীকে এমন ভাবে চিনত যেমন ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনত। অর্থাৎ বাপ আর মা যারা সন্তান চিনতে ভুল করে না, ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এমন ভাবে এডুকেশন করেছে, ওরা দেখলেই বলে দেবে এটা সেই মুহাম্মদ যা আমরা তাওরাত আর ইনজিলে পড়েছি। চিনতে ভুল করবে না। গোটা মক্কা নয়, গোটা আরব মুহাম্মদকে ঠিক সেইভাবেই চিনত আর জানত যে তার মতো এত সর্বোচ্চ সুন্দর চরিত্রের অধিকারী গোটা আরবের দ্বিতীয় নেই। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যখন মা আমিনার কোলে 570 খ্রিস্টাব্দে নবী আসলেন আর তখন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়টা গোটা আরব যখন জানতো যে সত্যবাদী একজন নবী, সত্যবাদী একজন মানুষ আমানতদার, তাহলে আল্লাহ কেন প্রয়োজন বোধ করলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি মহান চরিত্রের অধিকারী। ওরা তো তারপরে আল্লাহ বললেন, প্রশ্ন আসে আল্লাহ পাক আবু লাহাবের কথা 30 পারায় বর্ণনা করলেন। সূরাটার নাম সূরা ইখলাসের উপরে আছে, সূরা নাসরের পরে আছে, সূরা মাসা তাব্বাত ইয়াদা আবি লাহাব। অর্থাৎ লাহাব মানে আবু লাহাব নবীর চাচা, তার কথা আল্লাহ সূরা লাহাবে বর্ণনা করলেন। আল্লাহু আকবার। আবু লাহাবের মতো আরো একজন শয়তানের কথা আল্লাহ পাক সূরা মুদাসসিরের ভিতরে প্রথম পৃষ্ঠারে গোটা একটা পৃষ্ঠার বর্ণনা করলেন। কেন করলেন জানার বিষয় আছে, আবার বিষয় আছে। আবু লাহাব নবীজি জন্মগ্রহণ করেছে, নবীজির বিলাদাতে খুশি হয়ে দাসী সুয়াইবাকে আযাদ করে দিয়েছে। তখন তিনি নবী হলেন, সবেমাত্র পৃথিবীতে এসেছে। তার মানে বোঝা যায় যে নবী হওয়ার পূর্বে গোটা আরব নবীকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শত্রু কখনো, এটা তো আজকে ভাববার বিষয়। শুধু কি নবী হওয়ার জন্য শত্রু হয়েছে? ঈমানি দাওয়াতি কার্যক্রমের মিশনকে যখন বাস্তবের মাটিতে ফিট করতে চেয়েছে, তখনই যারা আমিনা সত্যবাদী বলেছিল তারাই মুহাম্মদকে পাগল বলল, তারাই মুহাম্মদকে জাদুকর বলল, তারাই মুহাম্মদকে কবি বলল, তারাই মুহাম্মদকে বিদ্রোহী বলল, তারাই মুহাম্মদকে মক্কা থেকে তাড়ালো, তারাই মুহাম্মদকে জাহান্নামে কি করে বলে।
যখন মুহাম্মদ আরবি ঈমান নামক মিশন নিয়ে যখন এগোনো শুরু করলো, এই চিন্তার মানসিকতা নিয়ে যখন জাতির কাছে পৌঁছালো, যারা ভালো বলতো তারাই আজকে মুহাম্মদকে খারাপ বলতে লাগলো। সেই নবীর আত্মা উম্মত আরব যখন ঈমান নামক চেতনার মূল্যবোধ নিয়ে যখন জাতির কাছে যাবে, আমি যে সবার কাছে ভালো হব, এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আজকে ভাবতে হবে। এই বিষয় যতক্ষণ শেষ না হবে আমি ততক্ষণ বয়ান ছাড়বো না। শুরুতে না পাচ্ছি না 11:30, কিন্তু বিষয় শেষ না হলে মাঝখানে আমি দেওয়া পছন্দ করি। আপনারা এই বিষয় শেষ না হওয়া পর্যন্ত থাকবেন তো? কারা কারা থাকবেন তো হাত তুলে দেখান তো দেখি। যাক আলহামদুলিল্লাহ, আপনার যে হাতটা খুলেছেন এটা ক্যামেরাতে জোরে বলেন। আপনাদের কাছে ক্যামেরা আছে? এই তো আছে। কিন্তু এই ক্যামেরা থেকে ধারণাটা ক্যামেরা আছে কিরামান ইয়ালামুন, তারপর জানা কুলু সূরা বলো ওটা জানি, কিন্তু এইগুলো সূরা ইনফিতারের ভিতরে এসেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো সব তারা জানে, রেকর্ড হচ্ছে। কিয়ামতে অস্বীকার করার কোনো জায়গা? জোরে বলো। ঘরের দরজা বন্ধ করে রমজান মাসে পান্তা ভাত খেয়ে আমি রোজাদার, লোকে খারাপ বলে আমি রোজাদার। তুমি রোজা না বোঝা না, কিয়ামতে আল্লাহ বুঝিয়ে দেবে। আল্লাহ তো বোকা না, আমার আল্লাহ তো তিনি যিনি সৌরজগৎ যখন দেখেন তখন পৃথিবী তার দৃষ্টির আড়ালে যায় না, তিনি সব কিছু একই সময়ে দেখেন। ব্ল্যাক হোল দেখার সময় দুনিয়া আলাদা হয়ে যায়, এটা হয় না। স্থলভাগের যত প্রাণী আছে তিনি যেমন সমানভাবে একই সময়ে দেখেন, ঠিক তেমনিভাবে জলভাগে যত প্রাণী উপরে ভাগে নিচে ভাগে আছে সেটাও তিনি একই সময়ে সমানভাবে দেখেন। কোন দৃষ্টি থেকে আয়ত্ত করতে পারে না, কিন্তু তার দৃষ্টি সকলকে আয়ত্ত করে রাখে। এটা আমার কথা না, এটা কোরআন বলছে। কোরআন শরীফ পারা নম্বর 7 সূরা আল-আনআম পৃষ্ঠা নম্বর 20 উপরের দিকে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। কোন দৃষ্টি থেকে আয়ত্ত করতে পারে না, কিন্তু তার দৃষ্টি সাত আসমান জমিন লৌহে কলম আরশ পারশ কুরসি স্থলভাগ দুনিয়া সূর্য চন্দ্র একই সময় সব আয়ত্ত করে রেখেছেন। তার নাম হলো আল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সেই আল্লাহই বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে পরিচিত বক্তা, এই কি আমি কালকে ড্রাইভার হবার বলছি? আমরা সব নিজেরা وإنك لعلى خلق عظيم। কোরআন শরীফ পারা নম্বর 29 সূরা আল-কালাম পৃষ্ঠা নম্বর 1। ওরা কাফেররা জানতো মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মাদের ক্যারেক্টারটা অতি সুন্দর। তারপরেও আমার আল্লাহ পাক বলেন ও নবী তুমি মহান চরিত্রের অধিকারী। নবী হওয়ার পূর্বে নবীর প্রশংসা করেছে, কিন্তু নবী হওয়ার পরে ঈমানি দাওয়াতি কার্যক্রমের মিশন নিয়ে যখন নবী চলেছে, ওরা তখন জাদুঘর বলেছে, ওরা তখন কাহিন বলেছে, নবী বড় মনে কষ্ট পেয়েছে। আপনাদের ভেতর থেকে কোন একজন ব্যক্তি সারাদিন কাটাকালীন প্রত্যেকটা ঘরে ঘরে ঈমানি দাওয়াত দিচ্ছেন, আপনি মনে মনে ভাবছেন এই লোকগুলো যদি ঈমান পেয়ে যায় জান্নাত পাওয়া সহজ হবে। বাড়ি যাওয়ার পরে আপনার পিতা আপনাকে বলছে বেটা আব্বু ওই কাটাকালীন ওই জায়গা পাঁচটা লোক ঈমান সম্পর্কে বোঝে না, ওদেরকে একটু বোঝাতে গিয়েছিলাম, ঈমান জানে না তো একটু বোঝাতে গেলাম। বললে আল্লাহু আকবার, তুই আমার সন্তান, তুই তো মন খুলে দাওয়াত দিচ্ছিস, কিন্তু আমি যা জানি তুই তা জানিস না। তুই যাদের দাওয়াত দিচ্ছিস তলায় তলায় তোর পিছনে বিরোধিতা করে। এই কথা বাপ যখন সন্তানকে বলবে, সর্দার বলেন, তখন সন্তান কষ্ট পাবে না, সন্তান তখন আফসোস করে বলবে হায় আল্লাহ, যাদের কল্যাণের জন্য আমি রাত দিন এক করে দিচ্ছি তারাই আমার পিছনে সমালোচনা করে, স্বাভাবিকভাবে মনে কষ্ট হবে।
আমার আল্লাহ সেটাই বলছেন। আল্লাহ কখনোই আয়াত নাযিল করতেন না, হে নবী তুমি মহান চরিত্রের অধিকারী। ওরা তো বলতো নবী সুন্দর, তারপরে কেন বললেন? ওই কষ্টটা দিত। নবী মন খুলে দাওয়াত দিচ্ছেন আর তলায় তলায় বলছে ওটা পাগল। আর এই কথা যখন আল্লাহ আয়াত নাযিল করে বলছেন নবীর কষ্ট হচ্ছে আর আল্লাহ তখন সান্ত্বনা দিচ্ছেন। এই আয়াতটা সর্বোচ্চ সান্ত্বনা। তার আগে দুটো সান্ত্বনা আল্লাহ দিয়েছেন। কোথায় আছে বলে? সমুদ্রে। আর সমুদ্র মানে কোরআনে আছে, শুধু খুঁজে বার করতে হবে। আমরা তো খুঁজতে পারি না। মাছ কোথায় পাওয়া যায়? বাজারে। সেইটা বলো। পুকুরে তো মাছ পাওয়া যায় না, পাওয়া যায় না, খুঁজতে হবে। এখন কোন মাছটা সেটা কাদার তলায় থাকে, ওটা ধরতে গেলে ছিপে হবে, ওটা একদম তলায়। আমি অনেক জায়গায় দেখেছি যে ওই পানি ছেঁচে তারপরে গিয়ে হাতে লাগে, তখন পাওয়া যায়। বুঝতে আমাকে হাতাহাতি হয়েছে, কোথায় আছে সব খুঁজতে হয়েছে। এই জন্য বলি 2 ঘন্টা বায়ান করতে গেলে 10 ঘন্টা এডুকেশন করতে হয়। কোথায় আছে সেগুলো বার করতে হবে না, বার করতে হবে। তারপরে গিয়ে সার্ভিস আপনাদের সামনে দিতে হয়। চলুন আমার প্রশংসা আমার করাটা ভুল হচ্ছে, এগিয়ে যাই। কোথায় আছে? আল্লাহ পাক 2 জায়গায় সান্ত্বনা দিয়ে সূরা কলমের সর্বোচ্চ সান্ত্বনা দিলেন। ওরা কি বলল? ওরা বলল কোরআনে, কারণ আমি যতক্ষণ বলবো কোরআন দিয়ে বলবো, আমি কোরআন ছাড়া কথা বলি না। কোরআন দিয়ে ডকুমেন্ট দিয়ে যে কথা বলে সে সত্য বলে। কোথায় আমি আরাফাত বলি কোরআনটা একবার খোলো না। পারা নম্বর 549 পৃষ্ঠা নম্বর 10, পারা নম্বর 549 পৃষ্ঠা নম্বর 17 পরে ওয়া মা আসদাকু মিনাল্লাহি হাদিসা। আর ওখানে আছে কিলা, আমার কথা থেকে আর কার কথা সত্য হতে পারে। সুতরাং দলিল যদি দিতেই হয় আল্লাহর নামে। আমি যখন আল্লাহর নামে দলিল দেব মাস্টার তখন স্বীকার করতে পারবে। আর যদি স্বীকার না করে আল্লাহর কথা বলবো আর মনে প্রাণে কবুল করবে না, তা হতে বুঝতে হবে। এগুলো লজিক বলছে, আমি বলছি না। আমার আল্লাহ পাকের ঘোষণা, কোরআনটা একবার খোলো না। পারা নম্বর 27 সূরা নম্বর পৃষ্ঠা নম্বর 2 নিচের দিকে, আমার একবার 2 নিচের দিকে আমার আল্লাহ পাকের ঘোষণা শাইরুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। নবী সারাটা দিন মক্কার অলিতে গলিতে ঈমানি দাওয়াতের কার্যক্রমে মিশন নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ, সবাইকে বোঝাচ্ছ ঈমান থাকলে জান্নাত পাবে, ঈমান না থাকলে জাহান্নাম কপালে ঝুলবে। যাদের কল্যাণের আর হেদায়েতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছ, ওরা তুমি চলে যাওয়ার পরে পিছনে তোমাকে কবি বলে। শুধু কবি বলে না, না না, ওটা কোন জায়গা? এখানে কি বলছে সেটা দেখতে হবে। লাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। ওরা শুধু কবি বলে না, ওরা সদা সর্বদা মৃত্যু কামনা করে। শহীদুল বাবু আমার দাওয়াতের চার, আমি মৃত্যু কামনা করছি। আমি যে মুসলমান বলবে সে যে কল্যাণ চাই তাকেই যদি আপনি আঘাত করেন কষ্ট পাবে না। ওরা সদা সর্বদা মৃত্যু কামনা করে। কেন করে? এই জন্য করে যদি মরে যায় আমাদের আভিজাত্য, আমাদের অহংকার সব বজায় থাকবে। লোকেরা আমাদেরকে নেতা বলবে আর মুহাম্মদকে নেতা বলতে পারবে না, মুহাম্মদকে নেতা হিসেবে স্বীকৃতি দেবে না। কুল তারাব্বাসু ফাইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন। ও তুমি বলে দাও তোমরাও অপেক্ষা করো আর আমিও কিয়ামতের দিন অপেক্ষা করলাম, কোন দলটা সত্য আর কোন দলটা মিথ্যা সেদিন বোঝাবো। আমি আরাফাত যখন বলি গলায় তাবিজ পরা যাবে না, আমার বিরুদ্ধে কত কথা ওঠে আমি নিজেও জানি না। আমি সত্য না তারা সত্য, এখন আমি বলবো না। দাফত আছে তো কিয়ামতে দেখ যে কারা সত্য। আরাফাত ঠিক বলো না ভুল বলো। আরাফাত বই যেটা লিখেছে কালকে বারবার ওটা ঠিক লিখেছে না ভুল লিখেছে বোঝা যাবে না, ওটা শেষের দিকে আসছে। ও নবী সারা দিন তুমি দাওয়াত দিচ্ছ, ওরা তোমার মৃত্যু কামনা করছে। সারা দিন তুমি দাওয়াত দিচ্ছ, ওরা কবি বলছে। শুধু কবি না,
ওরা কি বলছে? পাগল বলছে। কোথায় আছে কোরআনে? আমি টুকটুক করে বলতে থাকি, আপনি শুনতে থাকুন। কোরআন শরীফ পারা নাম্বার 22 সূরা নাম সাবা পৃষ্ঠা নাম্বার 1 এবং 2 উপরের দিকে আল্লাযীনা কাফারু হাল্লাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুসিকতুম কুল্লু মুমাসসাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। আবু জেহেলের নেতৃত্বের লোকেরা ওরা লোকদেরকে বলতে লাগলো, একটা লোকের খবর দেব না, এমন একটা লোকের ব্যাপারে তোমাদেরকে বলবো না, কোন লোকের ব্যাপারে যে লোকটা বলে মানুষ মরে যাবে, গলে যাবে, পচে যাবে, আবার নাকি আল্লাহ দ্বিতীয়বার বলবে। তোমরা কি বলতে চাও? তাড়াতাড়ি বলো, তোমরা কি বলতে চাও? তখন ওরা বলবে, আপনারাই বলেন কি বলবো? বলে শোনো, আমরা যেটা বলছি সেটাই বলবে। কি বলবে? আফতারা আলাল্লাহি কাযিবান আমবিহি জিন্না। তোমরা হয় মৃত্যু বলবে, তা না বলে পাগল বলবে। আবু জেহেলের নেতৃত্বের লোকেরা এই কথা শিখিয়ে দিত, আর মক্কার লোকেরা আমার নবীকে পাগল বলে বলে বেড়াতো। জোরে বলে মানুষ মরে যাবে, পচে যাবে, আল্লাহ আবার দ্বিতীয়বার করবে, এই কথা নবী বলছে, আর ওরা বলছে পাগল। আমার নবী কি সত্যি পাগল? এই মরণের পরে ওটা তাহলে আমার সঙ্গে বলুন, মিনহা খালাকনাকুম, বলেন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফ পারা নাম্বার 16 সূরা নাম তাহা পৃষ্ঠা নাম্বার 4 উপরের দিকে আমার আল্লাহ পাকের ঘোষণা, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিকে ফিরিয়ে দেব, আর কিয়ামতের দিন দ্বিতীয়বার আমি আল্লাহ আবার তুলব। ওরা এটাকে বিশ্বাস করতে চায় না, তাই ওদের কথার জবাবে আল্লাহ সূরা নাজিয়াতের 2 নম্বর পৃষ্ঠায় মিডল পয়েন্ট একটু নিচে বলেন, তোমরা যারা আমাকে অস্বীকার করো, সহ্য করছো, মরণের পরে আমি আল্লাহ কেমন করে করব? শোনো 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 শোনো, আনতুম আশাদু খালকান আমিস সামাউ বানা। তোমাদেরকে সৃষ্টি করা কঠিন, ওই বিশাল আকাশকে সৃষ্টি করা কঠিন। বলো, তুমি 5 ফুট 5.5 ফুট ইঞ্চির মানুষ, তোমাকে সৃষ্টি করা কঠিন, ওই বিশাল আকাশকে সৃষ্টি করা কঠিন। সেই আকাশটাই তো আল্লাহ সৃষ্টি করে দেখিয়ে দিলেন। তো যে আল্লাহর পক্ষে আকাশ সৃষ্টি করা সহজ, তোমার মতো 5 ফুট 3.5 ইঞ্চির মানুষকে তোমার মৃত্যুর পরে দ্বিতীয়বার সৃষ্টি করা তার চাইতে। তাহলে এই কোরআন শরীফের এই আয়াত থেকে জানতে পারলাম নবী কবি বলল, মৃত্যু কামনা করলো, আর 22 পারা সাবা থেকে জানতে পারলাম ওরা পাগল বলল। যখন এইসব বলছে, একটা দোকান হতে হতে নবীর কানে আসছে, নবী তখন কষ্ট পাচ্ছে, আর যখন কষ্ট পাচ্ছে আল্লাহ তখন সান্ত্বনা দিচ্ছে। বাপ যেরকম বলছে, বাবা আমি তো তোর পাশে আছি, তুই দাওয়াত দে, তুই ইমানি দাওয়াত দে, যে যাই বলি তোর পাশে আছি। বাপ যেমন সান্ত্বনা দেয়, আমার আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দিচ্ছে। হাবিবের কষ্ট হবে, আর আল্লাহ চুপচাপ থাকবে, তা তো হতে পারে না, কারণ তাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতে পারে। সান্ত্বনা দিলেন, এইটা ছিল সর্বশেষ সান্ত্বনা, চূড়ান্ত সান্ত্বনা, সর্বশ্রেষ্ঠ সান্ত্বনা। তার আগে দুটো সান্ত্বনা দিলেন। কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 14 সূরা নাম হিজর পৃষ্ঠা নাম্বার 5 আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ওরা মক্কার লোকেরা তোমাকে যেটা বলে তাতে তোমার মন সংকীর্ণ হয়। ও মুহাম্মদ, ওটা আমি জানি, চিন্তা তুমি করো না, আমি তোমার পাশে আছি। বলো, তারপর আমি বলবো, এটা তো গেল সূরা হিজরে। আর কোথায় আছে? শব্দ লিখলে সময় চলে যাবে। আর এটা কোথায় আছে? 7 পারা সূরা আনাম 10 নম্বর পৃষ্ঠা নিচে দিকে, قد نعلم إنه لا يحزنك الذين يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। সরাসরি তোমার
তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে না, কিন্তু আমার আয়াত যখন তেলাওয়াত করো তখন বলে জাদুকররা মুহাম্মদকে শিখিয়েছে এভাবে তোমাকে কষ্ট দেয়। মনে মনে ভাবো তোমার আল্লাহ জানে না, তোমার আল্লাহ সব জানে, তোমার আল্লাহ তোমার পাশে আছে। এটা কোরআন শরীফের দ্বিতীয় সান্তনা। সর্বোচ্চ সান্তনা হলো সূরা কলমের প্রথম পৃষ্ঠারে ওয়াইনাকালা আলা কুলুবিল আযীম, ও নবী তুমি মহান চরিত্রের অধিকারী। আমার আল্লাহ এই কথাটা বলে বুঝিয়ে দিলেন তোমাকে যে যাই বলুক না কেন, আমি তখন বললাম তুমি মহান চরিত্রের অধিকারী, আর কারো কথায় তুমি দুঃখ পাবে না। এখন আপনি বলবেন তো কাফেররা তো মুহাম্মদকে কষ্ট দিয়েছে, তো জানলাম তো আলাদা করে আমার ওলিদের ব্যাখ্যা কেন করলো? তার বুঝতে হবে যে আল্লাহ পাক যাদের ব্যাখ্যা আলাদা করে কোরআন শরীফে বর্ণনা করেছেন, আল্লাহ তাদের উপরে অত্যন্ত ক্ষিপ্ত হয়েছেন। আল্লাহ চেয়েছেন তাদেরকে উলঙ্গ করে গোটা পৃথিবী আনেওয়ালা নসল জেনে যান যে আমার হাবিবের সঙ্গে তারা কিরকম করেছে। তাই আল্লাহ কাফেরদের ব্যাখ্যা দিতে দিতে আলাদা করে বললেন এই শালাগুলো আমার হাবিবকে কষ্ট দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আবু লাহাব, নবীর চাচা ছিল। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে বললেন আবু লাহাব। আর একজনের নাম বলবো ওলি, সূরা মুদাসসিরের ভিতরে এসেছে। আমি শুধু তরজমা করব আর আপনি বুঝে নেবেন কেমন ছয় হজের মৌসুম সমাগত, বাইরে থেকে লোকেরা আসবে হজ করতে। এখন ওলিদের বাড়িতে মিটিং হচ্ছে। কি মিটিং হবে? মিটিং তো এর আগে হয়েছে অনেক মিটিং। এক মিটিং বলবো পারা নম্বর 9 সূরা আনফাল পৃষ্ঠা নম্বর 19 মিটিং করেছে। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। ওরা তোমাকে জেলবন্দি করতে চায়, ও নবী ওরা তোমাকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, ও নবী তোমাকে জানে হত্যা করতে চায়। এই সব ষড়যন্ত্র তারা রচনা করেছিল, মিটিং করেছিল। কিন্তু আল্লাহ এই আয়াতে কি বলছেন? এই আয়াতে বলছেন ওরা আরো একটা ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র? না মুহাম্মাদের নামে এমন এমন উল্টো পাল্টা কথা বলবো, মানুষের সামনে এই প্রতিপন্ন করব কথা দিয়ে, খালি মানুষ মুহাম্মাদকে ভালো নজরে দেখবে না। এই জন্য ওরা ওলিদের বাড়িতে মিটিং করলো। ওলিদ বলল আচ্ছা সবাই প্রস্তাব দাও, মুহাম্মাদের বিরুদ্ধে কি কথা বলা যায়। এখন তো হজের মৌসুম সমাগত, সব বাইরে থেকে লোকেরা আসবে, বহিরাগত লোকেরা সব হজ করবে। তো মুহাম্মাদের যা কাজ, ও তো সবাইকে ঈমানি দাওয়াত দেবে, আর সবাই তো মিষ্টি কথা, ও সবাই তো দাওয়াত কবুল করবে। এই তোমরা প্রস্তাব দাও কি বলা যায়। কেউ প্রস্তাব দিচ্ছে ওকে কবি বলতে হবে, কেউ কেউ না না পাগল বলতে হবে। তো সবাই প্রস্তাব দিচ্ছে, তো ওলি তখন বলতে শয়তান বলতে এটা একটা শয়তান আবু লাহাবের চাচা ভাই বলতে না তোমাদের একটা প্রস্তাব আমার ভালো লাগছে না, তা আমি একটা প্রস্তাব দিই। বলে কি? বলে জাদুঘর বলা। জাদুঘর মানে কি? মিষ্টি কথায় মানুষ আকৃষ্ট হয়, তাহলে জাদুঘর শব্দের সাথে মিল আছে। হ্যাঁ জাদুঘর বলা ওলিদের নেতৃত্বে জাদুঘর বলা হলো। মিটিং এর ভেতরে ওলিদ এমন একটা মুখ বাঁকা করলো যার প্রতি ঘৃণা হয় সে ব্যক্তি কি করে? মুখ বাঁকা করে না, গুরু কাসকায় না। আমার আল্লাহ পাক একটার পর একটা আয়াত কারিমা সূরা মুদাসসিরের ভেতরে তেলাওয়াত নাযিল করে, নবীর উপর নাযিল করে ওই দিনের মিটিং এর ষড়যন্ত্রকে গোটা বিশ্বের সামনে ওপেন করে দিলেন। কি বলছেন আল্লাহ পাক কোরআন শরীফে? পারা নম্বর 29 সূরা মুদাসসির পৃষ্ঠা নম্বর 1 শুরু একটু নিচে থেকে আল্লাহ পাক বলছেন দারুনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, আমাকে ছেড়ে দাও আর তাকে ছেড়ে দাও যাকে আমি একাই সৃষ্টি করেছি, সে কিছুই ছিল না, মায়ের পেট থেকে আমি আল্লাহ বার করেছি, নাম তার ওয়ালিদ, আমি একাই তাকে দেখে নেব, কোথায় সে পালাবে সৃষ্টি তো আমি করেছি, কোথায় যাবে আমি এই নমুনাটা বোঝানোর জন্য সূরা কিয়ামায় চলে যাচ্ছি। কিয়ামতের দিনটা যখন চলে আসবে অজবে আশ-শামসু ওয়াল কমার সূর্য চন্দ্রকে একত্রিত করে দেওয়া হবে। গোটা পৃথিবীর মানুষেরা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার, এখন পালাবো কোথায়? আমার আল্লাহ পাক জবাবে বলবেন আল্লাহ খবরদার খবরদার লা মাজারা, এখন কোথাও পালাতে পারবে না, ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, আপন প্রভুর সামনে দাঁড়ানো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। কোরআন শরীফ পারা নম্বর 16 সূরা বাকারা পৃষ্ঠা নম্বর 18 মিডল পয়েন্টে ফায়াদারুহা কান সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, গোটা
গোটা পৃথিবীটাকে আল্লাহ সমান্তরাল বানাবে, উঁচু নিচু বক্রতা নিম্নতা কিছুই থাকবে না, পুকুর কিনারা সব কিছু সমান্তরাল করে দেবে, গাছপালা ঘরবাড়ি কিছুই থাকবে না, খালা থেকে পারবে না। ওকে আমি অনেককে সৃষ্টি করেছি, আমি কাটাকালি যুবকদের যেমন সৃষ্টি করেছি, কাটাকালি সকলকে যেমন সৃষ্টি করেছি, ওই আবু লাহাবের চাচাতো ভাই অনেককেও আমি আল্লাহ একাই সৃষ্টি করেছি আমার হাবিবের বিরুদ্ধে। আমি দেখে নেব ওকে দেখে নেব, ওকে আমি কি দেইনি, হ্যাঁ আল্লাহ নিজে বলছে ওয়াহিদা ওয়াজআলতু লাহু মালান মামদুদা, সম্পদ দিয়েছি, ওয়াজআলতু লাহু মালান মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা, ওকে ধন সম্পদ দিয়েছি, ওকে সংসার সন্ততি দিয়েছি, ওকে ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অনেক প্রচুর উপকরণ দিয়েছি। সুম্মা ইয়াতমাউ আন আযীদ, আমার নবীর বিরোধিতা করেও বলে আল্লাহ আরো দাও আরো দাও আরো দাও, কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা, কেন দেব কেন দেব, ও আমার আয়াতকে অস্বীকার করেছে। আনীদ বলা হয় কাকে, বিভিন্ন তাফসীর পড়ে আমি দেখতে পেলাম আনীদ বলা হয় তাকে যে ব্যক্তি সত্য জেনেও প্রত্যাখ্যান করলো, যে ব্যক্তি সত্য জেনেও অস্বীকার করলো। আনীদ জানতো না কোরআন সত্য, আল্লাহর নবীর কাছে গিয়ে বলল মুহাম্মদ আমাকে একটু কোরআন শোনাও। আল্লাহ পাকের নবী যখন ওলিদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, ওলি তেলাওয়াত শোনার পরে বলছে ওয়া ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, এই কোরআনের ভিতরেই আছে সৌন্দর্যতা, এই কোরআনের ভিতরেই আছে মাধুর্যতা। আমি দিয়ে বলতে পারি এটা কোনো কবির কবিতা হতে পারে না, এটা কোনো জাদুকরের কথা হতে পারে না, এটা স্বয়ং আল্লাহ পাকের কালাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন শরীফের অন্যত্রে বলেছেন, পারা নাম্বার 20 শহীদুল বাবু এই প্রশ্নের উত্তরটা দিয়েছিল, পারা নাম্বার 21 সূরা আন-নাকাবুত পৃষ্ঠা নম্বর 48 নম্বর আয়াত, ওয়া কুনতা তাতুলু ক্বাবলিহি মিন কিতাবি ওয়া লা তাকুতুহু বিয়ামিনিকা ইদাল তাবাল মুবতিলুন। নবী হওয়ার আগে কোন কিতাব পড়নি, আর নিজের ডান হাত দিয়ে তুমি কোন কিতাব লিখুনি, তার মানে তুমি কারোর কাছে শিখুনি, আমার কাছে শিখেছো। একবার জোরে হবে সুবহানাল্লাহ। এটা জানে, এটা আল্লাহর কালাম জানে, মানে জানে, কিন্তু সত্য জেনে অস্বীকার করে। ও আবার চাইছে যে আমাকে আরো বেশি একটু অর্থ সম্পদ আল্লাহ দিক। আল্লাহ বলছে কখনো হবে না। তা মিটিং এ কি হলো, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, মিটিং এ চিন্তা ভাবনা করলো আর সিদ্ধান্ত গ্রহণ করে ফেললো। আবার বলছেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুদিলা কাইফা কাদ্দার, অভিশপ্ত শয়তানটা কি করে চিন্তা করলো আমার নবী সুম্মা কুদিলা কাইফা কাদ্দার। আবার আল্লাহ বলছেন ও কি করে চিন্তা করলো, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার হাবিব যাকে আমি এত আদর করে সৃষ্টি করেছি, কিন্তু আদম বাইনাল মাই বাতিন, আদম যখন পানি আর বাতির সাথে মিশেছিল, আমার হাবিব তার আগে আমি আল্লাহ এত আদর করে আমি তাকে সৃষ্টি করেছি, যার নূরের সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারা সাত আসমান জমিন আকাশ যাবতীয় যা সব সৃষ্টি করেছি, আর ও আমার হাবিবের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে অভিশপ্ত। আশ্চর্য হচ্ছি। সুম্মা নাদা সুম্মা আবাসা আবাসা, ও আবার চিন্তা করলো, আবার সিদ্ধান্ত করলো ওকে জাদুঘর বলবো। ও আল্লাহ সকলের সামনে গুরুটা কাসকালো আর মুখটা বাঁকা করলো, তার মানে মুখ বাঁকা মানে এই করলো, মানে মুহাম্মদকে পছন্দ। আর আমার সামনে যদি শহীদ এইরকম করে, আমি আপনারা কি বুঝবেন আমার সঙ্গে ঠিকঠাক নেই। আর যদি আমার বয়ান শুনে আমার কথাবার্তা শুনে যদি মুচকি মুচকি হাসে, আপনারা কি বুঝবেন যে শহীদ বাবু আরাফাতকে ও শয়তান ওলি দেয় না, তার মানে কি মুহাম্মদকে। আচ্ছা ওকে কোন জাহান্নামে আপনারা বলেন, তারপর কোরআন বলেন, তাড়াতাড়ি বলেন। গোয় কোরআনে সে বেনামাজিরা ঢুকবে, আর যারা নফসের কুপরবৃত্তি করলো তারা ঢুকবে। ওইটা খুব ভালো শিখে রেসুল পোস্ট করতে এসেছে। হ্যাঁ
আসল শব্দটা হচ্ছে গাইয়া। আমি এটা আবার তেলাওয়াত করি, ওই মাগরিবে করি, এশাই করি। হাসাও পায়াল কাউলা গাইয়া। যারা ফজরের নামাজ পড়ে না ওই জায়গায় যায়, ওটা এমন একটা জায়গা যে অন্যান্য স্থান 400 বার করে পানা চাই, ওই স্থান থেকে কত খতরনাক জায়গা। ওখানে আযাবের সমাবেশ হয়, সমাবেশ হয়। ওখানে কারা ঢুকবে? মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম। কিন্তু ওর সকাল 10টা থেকে উঠে মনে হচ্ছে কি নামাজ থেকে ঘুম, আর তোমাকে দেবে কবরের মাধ্যম। এটা আমার নবীর হাদিস, কোনোদিন মিথ্যা হতে জোরে বলে। আমার নবী মন গড়া কথাও বলে না, আর মিথ্যা যদি বলতো আমি কি করতাম? লাহাখাজনা মিন মিন, তার হাতটাকে শক্ত করে ধরতাম আর জীবন ধমিনটা কেটে ফেলে দিতাম। কিন্তু আমার নবীর কোনদিন ডানা তালা কাটেননি, তার মানে বোঝা গেল আমার নবী কোনদিন মিথ্যা। সুবহানাল্লাহ বলো। একটু আমার নবীর কথা আছে সুবহানাল্লাহ বলতে মন চায় না? একটু জোরে হোক না সুবহানাল্লাহ। বিশ্ব নবী দিবস, এই গলায় আমি ফাটিয়ে দিচ্ছি, তোমার সারা রাত চলবে। মনে মধ্যে 11:30 করে খিচুড়ি খাবো, আমার তুললে কেন? ও কি মিটিং করে আল্লাহ সব কোরআন শরীফে বলে দিয়েছেন। এখন ও বলতেছে গয় নামক জাহান্নামে দিতে হবে। আল্লাহ দেখি কি বলছে, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা ফাকুতিলা কাইফা কাদ্দারা সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা সুম্মা নাযারা সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। শুধু ভুরু কালো না আর শুধু মুখ বাঁকালো না, পৃষ্ঠ প্রদর্শন করলো আর অহংকার বসে সেখান থেকে চলে গেল। আর কি বললো? ফাকালা ইন হাদা ইল্লা সিহরুন ইউসার। বহিরাগত যত লোক হজ করতে আসবে সকলকে বলবো মুহাম্মদ জাদুঘর। ও একা বলবে না, সবাই বলবে। মিটিং এ কার কে ছিল? সব শয়তানগুলো ছিল, তো ভালো মানুষ কেউ থাকবে না। সব তার বিরুদ্ধে মিটিং করছে। নবীজির অপরাধ কি? আরে ঈমান, ঈমানের দাওয়াতটা বলো না। শুধু রাসূল এতটুকু বলেছে শিরক করবে না, ব্যাস এইটা বলার কারণে ওদের মাথা হাত দিয়েছে। আমি এখন বলতেছি শান্তির দরকার গিয়ে আমার কথা করতেছে, ইনি বলেছে সত্য আমি তো জানি না। ইনি এনার জামাই বলেছে যে আরাফাতকে একটু ঈমানের কথা শুনবো, ঈমান বাঁচলে জান্নাত পাবো, ঈমান না বাঁচলে জাহান্নাম যেতে হবে। তো কি ঈমান কোন কথা ঈমান থাকে আর কোন কথা থাকে না? আরাফাত তো 550 মতো কথা লিখে দিয়েছে, তো একটু এখানে এসে বলবে। ওনার যাওয়ার বড় শখ হয়েছে আরাফাত মাদানিকে নিয়ে আসবে। আমি কিন্তু মাদানি না, আমি গাই, আমার বংশ গাই, বংশ গান করতে। এখন মাদানি হলো কি করে? অনেকে আবার প্রশ্ন, কিতাবেও লেখা রয়েছে মাদানি। আসলে আমার মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম, মানে আছে ইলমের বহু বচন, উলুম মানে জ্ঞান, আর মদিনা মানে শহর, জ্ঞানের শহর। ওই মাদানি, মদিনাতুল থেকে মাদানি এসেছে। আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, আমি বর্তমানের মাদানি থেকে পড়েছি। এই জন্য আপনারা যদি বলে মাদানি তোমরা গাই না, যা বলেন তাই ডাকেন। যদি বলে আমাদের আরাফাত এদিকে গাই, তাও বলেন, আমার কোনো যায় আসে না। আমার ঈমানটা বাঁচবে, আমার সব, আমি সব আল্লাহর রহমত। কে আমার অপমান করলো আর কে সম্মান করলো ওটা আমি জানি না। আমার ঈমান যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমার সামনে রেখে দিয়েছে জান্নাত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তো ওনার জামাই বলতেছে থাকবো। কোন মারফত খবর গেছে যে আরাফাত আসতেছে, যেই শুনেছে আল্লাহু আকবার উনি আমার বলতেছে মেম্বার মাতব্বর বাড়িতে গিয়ে বলেছে তুই যদি ওকে ডাকিস তাহলে তাকে এক ঘরে করে দেবো আর সমস্ত সুযোগ সরকারি সুবিধা থেকে তোকে বঞ্চিত করে দেবো। আমার অপরাধ কি? আমি একটু বলবো যে এইটা আমি বলবো, এইটাই আমার অপরাধ। আমার নবী হঠাৎ আল্লাহ রাসূল দেখে একজনের হাতে পিতলের আংটি। আপনারা পিতলের আংটি পরেন মোহাম্মদ ভাই? পরেন নাকি? পিতলের আংটি। নবী জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তা তুমি কি পরিয়েছো? বলে আমি পিতলের আংটি পরেছি। বলে কি কাজ দেয়? বলে হুজুর এই আমাকে মানে নিরাপদ রাখে আর কষ্ট দূর করে দেয়, মানে মোটামুটি আমাকে একদম ঠিকঠাক করে রেখে দেয়। এই পিতলের আংটি আমাকে সব মোটামুটি এ থাকলে আমি, এ না থাকলে আমি শেষ। তো নবী বলতেছে তাই আনজিনি, আমার সামনে তুমি ওটা খোলো।
কে বলছেন? আমার সামনে তুমি ওটা করো। তুমি যতক্ষণ থাকবে, যতক্ষণ করে থাকবে, ততক্ষণ তোমার দুর্বলতা বাড়তেই থাকবে। তুমি কোনদিন ভালো হবে না। নবীজি এতটুকু কথা বলে ক্ষান্ত হলেন। ও কাটাকাটি নওজোয়ান যুবক তরুণেরা, যতদিন আরাফাত কাটাকাটিতে ইমামতি করবে, ততদিন ঈমানের কথা বলতে থাকবে। কারণ ঈমান যদি না থাকে, হাজার আমল করলেও জান্নাত তুমি পাবে না। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা। আমার নবী এতটুকু কথা বলে ক্ষান্ত হলেন। আমার নবী বললেন, ফা ইন্নাকা মিত্তালাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা। ও আল্লাহর বান্দা, এই হালাত পিতলের আংটি যদি থাকে আর ওই অবস্থায় যদি তুমি মারা যাও, মরণের পরে তুমি কোনোদিন সফল হতে, তাহলে কোথায় যাবে? পিতলের আংটি যদি হাতে না থাকে, তাবিজ কি গলায় থাকবে? এবার যারা গলায় তাবিজ পরে, আমি তাদের কাছে কি হবে? এসেছে পড়তে, তাবিজের ব্যবসার চোখেরাই দিল। এই তাবিজ যদি এতই খারাপ হয়, বলছি না আল্লাহ মাতানি কি হবে? এই তো তাবিজ লিখেছে। এখন সবাই বলে তাও তো ঠিক, এই সে আরাফাতি ভুল, বলছি না আল্লাহ মাতানি বেশি বেরিয়ে গেছে না, আরাফাতি ভুল। এমন বায়ান সে বোঝালো যে সব আরাফাতের উপর রেখে গেল। কিন্তু আমি কি চাইলাম? সব ইমান বাস, সব আমার উপর শেষ। ঠিক তাই হচ্ছে নবীর উপরে। নবী যখন বলতে ওদের নবী আগুনে যাচ্ছে, তো নবী তো জানতো যে ওর ঈমান যাবে। বইটা আপনারা নেবেন তো? 100 টাকা করে দাম, নেবেন তো সবাই? ইনশাআল্লাহ। ও গুরু কাসকালো, মুখ বাঁকা করলো, দর্শন করলো আর অহংকার করে বলল সবার কাছে যাব আর বলবো মুহাম্মদ জাদু। فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এই লোকটাকে কোন জাহান্নামে দেওয়া ভালো? আব্দুল হক বলল বাইতে দেওয়া ভালো। আল্লাহ বলছেন সাউতুলিহি সাকার, আমি তাকে সাকারে নিক্ষেপ করব। জাহান্নামের সর্বনিম্ন স্তর, এখানে থাকবে মুনাফিকরা। বলো হুজুর নমুনা, আমি আরাফাত কোরআনের দলিল ছাড়া কথা বলি না। পারা নাম্বার 5 সূরা নিসা পৃষ্ঠা নাম্বার 20 নিচের দিকে, ইল্লাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহু নাসীরা। মুসলমান মানব মণ্ডলী শোনো, মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ওরা কোনো চিৎকার করলে সাহায্য পাবে না। যে আমার হাবিবের বিরুদ্ধাচরণ করেছে, সাকার নামক জাহান্নামের ভেতরে নিক্ষেপ করব। সাউসুলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। ও নবী, জানো সাকার কাকে বলে? সাকার কাকে? লা তুবকি ওয়া লা তাযার, ওকে বাঁচতেও দেবে না, আবার মৃত্যুও হবে না। লাওয়াহাতুল লিল বাশার, বরং প্রতি মুহূর্তে চামড়াকে ঝলসিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জায়গায় বলছে নাউজুবিল্লাহ, বলতে বলছে সুবহানাল্লাহ। এই ভাঙা গলায় আবার এই লাগাতে হবে। ও এইখানে বলবে এত মানুষ বলে, তাও যে মুখটা কেন এটা বুঝলাম। আলাইহা 19টা ফেরেশতা সেখানে প্রহরী, সবাইকে তো দেবে, আর স্পেশাল করে কাকে দেবে? দেবে গোটা একটা পৃষ্ঠার ওলিদের ব্যাখ্যা দিল। সে কি করলো? আমার নবীর নামে মুখ বিকৃতি করলো, টাকা করলো, প্রদর্শন করলো, জাদুঘর করলো। লোকদের বলতে লাগলো স্পষ্ট জাদুঘর, সত্য জেনেও নবীকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ ওকে সাকারে দেবে। আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকারে নিক্ষেপ করেছে? ওরা তখন চারটে কথা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাফুযু মা'আল খাইজিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা
প্রথম কথা বলবে আমরা নামাজ পড়তাম না, দ্বিতীয় কথা বলবে মিসকিনদের খানা খাওয়াতাম না, আর 3 নম্বর কথা বলবে ভরসা শুধু করতাম না বরং ভরসাদের পাশে সমর্থন করতাম। কালী পুজো হবে, দুর্গা পুজো হবে, কালী পুজো করে আল্লাহর সঙ্গে শিরিক করা হবে, আর ওই মসজিদে বসে আপনি তামাশা করবেন, আপনার ইমানের চিঠি ফোটাও থাকবে না। ভরসা করলে যেমন কাফের হয়ে যায়, ভরসার পাশে দাঁড়ালেও তেমন। আমার আল্লাহ পাক বলছেন সদা সর্বদা ওদের সাপোর্ট করেছি, আর কিয়ামত যে হবে ওটাকে অস্বীকার করেছি। এই কটা লোক এরা যাবে সাকারে, সাকারে নবীর বিরোধিতা যারা করেছে তারা যাবে সাকারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কাটাকালী নওজোয়ান যুবক তরুণেরা, আমার নবী যখন ইমানি দাওয়াতি কার্যক্রমে মিশন নিয়ে যাচ্ছে, ওলীদ তাকে আক্রমণ করছে, আবু লাহাব তাকে আক্রমণ করছে, আবু জেহেল তাকে আক্রমণ করছে। আবু লাহাব বলছে আমি মুহাম্মাদের পিছনে পিছনে যাব, দেখি মুহাম্মদ কোথায় যায়। মুহাম্মদ বহিরাগত লোকদের প্রত্যেকের কাছে যাচ্ছে, ইমানি দাওয়াত দিচ্ছে। আবু লাহাব নবীর পিছন পিছন সেখানে সেখানে যাচ্ছে, যেখানে মুহাম্মাদের কথা শেষ হয়ে যাচ্ছে। পরে আবু লাহাব গিয়ে বলছে ইন্নাহু সাবিউন কাযাবুন, এই লোকটার কথা কখনো শুনবে না, এই লোকটা বেদিন, এই লোকটা মানুষ না। শুধু তাই নয়, সিরাতে রাসূলের কিতাবের ভিতরে এসেছে আমার নবী জুল বাজার নামক বাজারে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ঈমানি দাওয়াত দিচ্ছেন, ভারী একটা পাথর নিয়ে আমার নবীজির পা লক্ষ্য করে, গোলারি লক্ষ্য করে এত সজোরে আঘাত করেছে। হাদিস পাকের ভিতরে এসেছে আমার নবীর পায়ের গোলারি রক্তে রঞ্জিত হয়েছে। অপরাধটা শুধু একটাই, অপরাধটা হলো এক আল্লাহর দাওয়াত আর শিরক পৃথিবীতে করা যাবে না। এই কথা বলার কারণে আজ আবু জেহেল বাসায় আবু লাহাব আল্লাহর নবীর বিরোধিতা করলো। আমরা আবু বকরের দলে না ওলীদ বাসায় মুদিরা জোরে বলতে হবে, তারা আপনারা কি শিরকের বিরুদ্ধে সারা জীবন অবস্থান করবেন? রাজি আছেন? আর আপনারা চুপ করে ডিক্লেয়ার করবে ঈমান বাঁচাও মিশনের মানে সংগঠন ডিক্লেয়ার করবে, আপনারা কি আমার সাথ দিতে পারবেন? শুধু কাটাকাটি নয়, শুধু ভারত নয়, সারা পৃথিবীকে ঈমান বাঁচাও মিশন নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার চোখের সামনে একজন মানুষ শিরক করে বেরিয়ে যাবে আর আমি তামাশা দেখবো, তা হতে পারে না। কোন জাতি নবীর কাছে আসেনি, বরং প্রত্যেক নবীকে আল্লাহ জাতির কাছে পাঠিয়েছে। কিছু কিছু লোক আছে, ও যদি নামাজে 2 রাকাত ছেড়ে যায়, কিভাবে পড়তে হয় জানে না, তারপরেও আর আমাদের কাছে জিজ্ঞেস, এরকম লোক আছে কি জানি না? জোরে বলেন, জানবে না, বুঝবে না, কিন্তু আবার আসবে না। তো প্রত্যেক জাতি নবীর কাছে আসেনি, আল্লাহ নবীদের জাতির কাছে পাঠিয়েছেন। বলে হুজুর এর দলিল আছে? আমি তো দলিল ছাড়া কথা বলি না। পারা নাম্বার 13 সূরা নবী ইব্রাহিম পৃষ্ঠা নম্বর 1, ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি প্রত্যেক নবীকে তাদের ভাষাভাষী দিয়ে জাতির কাছে প্রেরণ করেছিলাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এমন কোন রাসূল নাই যাকে তার ভাষা দিয়ে জাতির কাছে প্রেরণ করে নাই, কিন্তু জাতি তাদের সঙ্গে গাদ্দারি করেছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইয়াসিনের প্রথম পৃষ্ঠারে মিডল পয়েন্টে বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস বান্দাদের উপরে, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন, এমন কোন রাসূল নাই যার সঙ্গে তার সম্প্রদায় মজাক করে নাই। ও ভাই, আজকেও যদি সেই নবীর উম্মত আমরা, আজকেও যদি ঈমান নিয়ে আমরা চলি, শিরকের বিরুদ্ধে যদি লড়াই করি, আজকে আমাদেরও শত্রু হবে, ঘরেও তৈরি হবে, বাইরেও তৈরি হবে, কিন্তু সেই শত্রুর মোকাবেলা করে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আমাদেরকে ঈমানি দাওয়াতি কার্যক্রমের মিশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার চেষ্টার কারণে যদি একটা লোক ঈমান বুঝে যদি হিদায়াতের পথে আসে, ওই কারণেই আপনি নাজাতের ওসিলা হয়ে যাবেন। আপনারা পারবেন তো? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান আমাকে, হাত নামান, সব ক্যামেরা হয়ে গেছে। এবার হাদিস, বুখারীর হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ পাক কে রাসূলের স্ত্রী আয়েশা বর্ণনা করছেন, আমার স্বামী
আমার স্বামী সর্বপ্রথম ওহী পেয়েছিলেন স্বপ্নের ভিতরে নিদ্রা অবস্থায় মিথলা ফালাকিস সুবহি। আমার নবী যখন স্বপ্ন দেখতেন তখন প্রভাতের আলোকের ন্যায় একদম সব প্রকাশিত হয়ে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন স্বপ্ন দেখি সকালবেলা উঠে বলতে পারি না, আর আমরা অধিকাংশ ভূতের স্বপ্ন দেখি, বাঘের স্বপ্ন দেখি মার কাট কাট হচ্ছে, কিন্তু আমার নবী যখন স্বপ্ন দেখতেন সব স্বপ্ন সত্য হতো আর ওহী হতো। একটা ওহী হচ্ছে জিবরাইলের মাধ্যম দিয়ে, আর একটা হচ্ছে স্বপ্নের ভিতরে বাস্তব স্বপ্ন, ওটাও একটা ওহী। হযরত আয়েশা বলেন আমার 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 স্বামী বিশ্বনবী মানবতার নবী সর্বপ্রথম ওহী প্রাপ্ত হয়েছেন স্বপ্নের ভিতরে। যখন স্বপ্ন দেখতেন বাস্তবে ফিট হয়ে যেত, আমার নবী তখন আস্তে আস্তে একা একই থাকতে পছন্দ করতেন। আর গারে হীরাতে একা একই নির্জন বাস করতেন। গারে হীরা কোথায় গো? জোরে বলেন। মক্কাতে, মানে কাবা বাইতুল্লাহর উত্তর পূর্ব দিকে আছে। আমি তো হজ করতে যাইনি, কিতাব থেকে বলছি, এখন আপনারা বলবেন। কাবা শরীফের উত্তর পূর্ব দিকে গারে হীরা বলে একটা, ওটাকে বলে জাবাল আল নূর, আরেকটা নাম জাবাল আল নূর। গার মানে গর্ত আর হীরা মানে হীরা, ওই আর নাম। তো আল্লাহর নবী ওই নির্জন বাস করতে লাগলেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে জাওয়ারতু বিহিরা ইশারা। আমার নবী বলেন আমি তো এক মাসের নিকটবর্তী সময় সেখানে ধ্যান করতাম। ধ্যান করতে করতে আর ধ্যান করতে যখন এক খাদ্য সামগ্রী ঘুরিয়ে যেত, যখন ঘুরিয়ে যেত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গায়ের কসম খাড়া দিচ্ছে, স্বামীর প্রতি ভালোবাসা কাকে বলে। এখন যদি বলি সারাদিন কাজ করেছে, হ্যাঁ গো একটু পানি দাও না, বেড়ে বেড়ে হ্যাঁ হাসি না, এরা বলে না। আর ওই আল্লাহ রাসূল ধ্যান করতেছে, আর এদিকে স্ত্রী সেই খাদ্য সামগ্রী সেই পাহাড়ে কত উঁচু, সেই পাহাড়ে উঠতেন, খাদ্য দিয়ে আসতেন, আবার নামতেন। এই তো স্ত্রীর প্রতি, এই তো স্বামীর প্রতি ভালোবাসা। এখন আবার মেয়েরা বলে যে হুজুর ওই বয়ান দিচ্ছ, এই বয়ানটা দাও, স্বামীরা কেমন স্ত্রীদের ভক্তি করবে সেই বয়ান দাও। যদি দাও না মসজিদে, তাহলে স্বামীরা বাড়ি এসে আমাদেরকে খুব ভালোবাসবে। তা আমি তখন বলি স্ত্রী তো উচিত স্বামীকে বেশি ভালোবাসা। ইনশাআল্লাহ এর উপরে কিতাব লোক আল্লাহ যদি বাঁচিয়ে রাখি অনেক কিতাব বার হবে ইনশাআল্লাহ। তো স্বামী উপর স্ত্রীর কর্তব্য, স্ত্রীর উপর স্বামীর কর্তব্য, এই কিতাবও ইনশাআল্লাহ বার হবে কোরআন হাদিসের মাধ্যমে, আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ। চলো খাদিজা উপরে উঠতেন, খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। আল্লাহ রাসূল ধ্যান করতেন, করতে 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 জিবরাইল উপস্থিত। ইকরা নবী পড়লেন মা আনা বিকারি, আমি পড়তে চাই না। জিবরাইল জড়িয়ে ধরলেন, বুকে চাপ দিলেন এবং ছেড়ে দিলেন, বললেন ইকরা পড়ুন। দ্বিতীয়বার বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। আবার ধরলেন জড়িয়ে, আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন শরীফের এই পাঁচটা আয়াত সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত আবার আল্লাহ পাক সর্বপ্রথম গারে হীরাতে নাযিল করেছিলেন। নবী বলেন যখন জিবরাইল আমাকে চাপ দিত, হাত্তা বালাগা মিন্নি আল জুদু, ভীষণ ভাবে কষ্ট অনুভব করতাম। জিবরাইল চলে গেল, ফারাজা বিহা আদহু, আমি আল্লাহর নবী, আমি তখন অন্তর কাঁপতে কাঁপতে খাদিজা আমার প্রথম স্ত্রীর কাছে আমি চলে আসলাম। আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম খাদিজা আমার সংখ্যা দূর হয়ে গেল, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে মুস্তাবরিত করো, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এবার চাদর দিয়ে ঢেকে দিল, রাসূলের সংখ্যা দূর হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল বলেন খাদিজা আমার নিজের সংখ্যা তো এখনো পর্যন্ত দূর হলো না। লোকটা এত চাপা চাপলো যে আমি কষ্ট অনুভব করব। গোটা বৃত্তান্তটা যখন খাদিজাকে শোনাচ্ছে, খাদিজা তখন বলছে আল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা। যে কোনো কিতাব থেকে শোনাচ্ছি না, মনে করছে আর বাংলা কোনো গাল আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে দ্বিতীয় স্থান সহিহুল বুখারী। আমি
সেই কিতাব থেকে শোনাচ্ছি আপনাকে। এটা কোনো কাল গল্প না, গল্প বলছি না। ভালো করে শুনুন, ঈমান বোঝাচ্ছি আমি আপনাকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার রাসূল যখন গোটা বৃত্তান্তটা বর্ণনা করলেন, খাদিজা বললেন, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আপনাকে কখনো অপমান করবে না। খাদিজা বলেন, আল্লাহর কসম আপনাকে অপমান করবেন না। কেন করবেন? কেন করবেন? আমি আমার বুদ্ধি দিয়ে দেখেছি আল্লাহ আপনাকে অপমান করবেন না। রাসূল বলছে, খাদিজা তুমি বুঝলে কি করে? ইন্নাকা লাতাসিলু রাহিমা, আপনি আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করেন। যে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে তাকে আল্লাহ অপমান করবে না। আমাদের মধ্যে আত্মীয়তা সম্পর্ক আছে তো, অনেকের ভাইয়ের সাথে ভাইয়ের মুখ দেখা দেখি নেই, বেশিরভাগ ওই জমির আল চালাচালি নিয়ে শুনে যাই। যদি কারোর সঙ্গে এরকম হয়, গোলাই গোলাই মিলিয়ে নেবেন, বেশি দিন তো বাঁচবে না। সে যাবে এক কবরে, তুমি যাবে আরেক কবরে, দেখা আর হবে না। তো জীবনে যে দেখা হচ্ছে, ভুল যদি হয়, ভাই ভাই তুই আমার ভাই, ভাই 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 যা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, একসাথে গোলাই গোলাই ও আল্লাহ ঈদের দিন পর্যন্ত ভাই 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 নেই। ই কি মুসলমান? কি গো আপনারা মিল মোহাম্মদ রাখবেন তো ইনশাআল্লাহ? যার সাথে সম্পর্ক নেই আমার জলসা শোনার পরে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ রাসূল তিনবার মসজিদে বললেন জান্নাতি লোক আসছে, এই মুহূর্তে যে আসে জান্নাতি আসছে। বলছি কি আমল দেখিদিন, বাড়ি গিয়ে দেখে তেমন তেমন বিশেষ আমল নেই। কি জন্য এসেছিলে গো? বলে রাসূল তোমাকে তিনবার জান্নাতি বলেছেন তাই দেখতে এসেছিলাম। তেমন কোনো আমল আমি পাইনি। বলে তুমি পাওনি, ঠিকই বলেছো, কিন্তু একটা আমার আমল আমার আছে। বলে কি? বলে আমি যখন শুনতে যাই তো সবাইকে মাফ করে দিয়ে শুনতে যাই। বলি এই জন্যই রাসূল বলেছে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ না, জোর করে বার করে দিও সুবহানাল্লাহ। তো ক্ষমা করে দেওয়ার মানসিকতা সবার মধ্যে। যদি বলি সলিমুদ্দিনের মাপ, ওর নাম করবি না, তুই সবার নাম, ওর নাম করবি না, ওর নাম বলে না। এই হাত দিয়ে এই নাম করতেছে, এই হাতও সাক্ষী দেবে আল্লাহ আবার এই নামে নাম করছে। হ্যাঁ সাক্ষী দেবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক যদি না থাকে, আজকে এই মজলিসে আজকে নবী নবী রাত্রে অঙ্গীকার করে নেন যে সম্পর্ক যদি ছিন্ন থাকে, আবার উঠিয়ে তারপরে আত্মীয়তার সম্পর্ক রাখবো। ও আল্লাহ শুধু আমার বায়ান ঠিক আছে, আমি এই হাদিসটা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। ওখানে পুরো সব রেডি, একদম এই হাদিসটা বলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এরপরে খাদিজা একটা কথা বলে খাদিজা আরেকটা কথা বলেছে। কি বলেছে? ওয়াতাহমিলুল কাল্লা ওয়াতাকসিবুল মাদুবা, আপনি তো অসহায়দের পাশে দাঁড়ান, আল্লাহ আপনাকে কখনো অপমান জোরে বলেন না। আপনি মেহমানদারিত্ব করেন, আপনি মেহমানদারি করতে পছন্দ করেন। বাড়ি আছে, মেহমান যদি আসে মুখটা হয়ে যায়, আল্লাহ টাকা পয়সা নেই, এখন আমার মেহমান এসেছে কি খাওয়াবো। কিন্তু যে বাড়িতে বেশি মেহমান আছে মনে করতে হবে আল্লাহ সেই বাড়িতে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলো না। আপনি মেহমানদারি করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি অসহায়দের পাশে দাঁড়ান, আপনাকে আল্লাহ কখনো অপমান করবে না। আল্লাহু আকবার। আমার গায়ের কসম সারা দিচ্ছে হযরত খাদিজা কত বুদ্ধিমতী নারী। খাদিজার জন্য আমরা দোয়া করে, আল্লাহ খাদিজাকে জান্নাত নসিব করো। খাদিজা এর কথা উল্লেখ করেছে, বর্তমান কাটাকালীন নারী, গোটা বিশ্বের নারী যদি খাদিজার মতো এই বাক্যটা উচ্চারণ করতে পারে, শিরকের না। আর আমার কিতাবের ভিতরে লিখে দিয়েছি 80% মহিলা শিরকের সাথে। কিন্তু খাদিজা যে শব্দটা উচ্চারণ করলেন, ওই শব্দটা যদি আমার ঘরের ফাতিমা অনুসরণ করে, শিরক কোথাও হবে না। এরপরে শব্দ খাদিজা বললেন, ও তুইনু আলা নাওয়াইবিল হাক্কি। যদি বিশ্বাস না হয় বুখারী শরীফটা খুলে দেখিয়ে দেব। সেদিন খাদিজা বলেছিল, এই জন্য বলে ভালো লোকের সাথে ভালো জ্ঞান করা যায়। যেহেতু খাদিজা কার সাথে আছে? রাসূলের সঙ্গে থাকলে জ্ঞান করা যায়। এই জন্য বলে ভালো লোকের সঙ্গে থাকো, জ্ঞানীর সঙ্গে থাকো, তুমি ছিটে ফোঁটা হলেও জ্ঞান পাবে। দেখো কি জ্ঞানের কথা বলতে, দেখো ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি। আল্লাহর রাসূল ও আমার স্বামী যারা ঈমানের দাওয়াত দিতে গিয়ে দুর্দশাগ্রস্ত হয়েছে, আপনি তো তাদের সাহায্য করেন। কত বড় কথা যে ঈমানের দাওয়াত যারা দিচ্ছে আর তাদেরকে অনেকে অপদস্থ করতেছে, আপনি ঈমানি দাওয়াত দেনেওয়ালা ব্যক্তি যারা, যাদেরকে অপমান করা হয় ঈমানি দাওয়াত দেওয়ার কারণে,
আপনি তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কত বড় কথা খাদিজা, তাহলে খাদিজা বুঝিয়ে দিলেন যারা ঈমানের পাশে থাকবে তাদেরকে আল্লাহ কখনোই অপমান করবেন না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে কোথায় গেলেন? ওয়ারাকা ইবনে নাওফাল বিন আসাদ ইবনে আব্দুল উজ্জা খাদিজার চাচাতো ভাইয়ের কাছে গেলেন। চাচাতো ভাইকে লক্ষ্য করে বললেন, চাচাতো ভাই, তোমার খাদিজার কথা শোনো, আমার স্বামীর কথা শোনো, মুহাম্মাদের কথা শোনো। হযরতে ওয়ারাকা ইবনে নাওফাল খাদিজার চাচাতো ভাই বললেন, কি হয়েছে বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বৃত্তান্তটা গায়ে হিরাতে যা ঘটেছে, গোটা বৃত্তান্তটা ওরাকার সামনে বর্ণনা করেছেন। ওরাকা ছিল সাহিবুস সির, গোপন তত্ত্ব জাননেওয়ালা, তাওরাতের জিবির ভালো করে জানতেন। আর উনি ওই কিতাবের ভিতরে পড়েছেন আখিরি জামানার নবীর সঙ্গে কি কি ঘটে। যে সময় খাদিজা তার স্বামী রাসূলকে নিয়ে গেছেন, সেই সময় ওরাকা বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তাওরাতের জবুরের পণ্ডিত ছিল। বললে ভাতিজা যা বলছে একটু মনোযোগ দিয়ে চাচা তো ভাই একটু শোনো। খাদিজা বলছে, এখন মুহাম্মদ বলো কি হয়েছে? তা আল্লাহর নবী গারে হিরাতে যা ঘটেছে সব বলে দিলেন। যেই বলে দিয়েছে আর সঙ্গে সঙ্গে তখন এবার ওরাকা বলছে সাহিবুস সির, গোপন তত্ত্ব জাননেওয়ালা, উনি ইব্রানি সুরিয়ানি ভাষাকে আবার ইব্রানি ভাষায় লিখতে পারতেন। আল্লাহ বিশাল জ্ঞানী করেছিলেন। কিন্তু আফসোসের একটা কথা বলবো, তিনি ইহুদি থেকে খ্রিস্টান হয়েছিলেন, মুসলমান হলেন। এইটাই আমার দুঃখ, এইটাই আমার আফসোস। ঠিক চাচা আবু তালিবের কথা মনে পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহর হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করল, কিন্তু কলেমা যখন পড়ার সময় হলো, বলে আমি এই কলেমা পড়তে পারবো না। আল্লাহু আকবার। এইজন্য হেদায়েত কার কপালে থাকবে আর কার কপালে কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। যাই হোক, আমার সময় সংক্ষেপ, একদম আমি এসে একটুখানি আছে তো কি বললো উনি জেনে বুঝে বললেন, ও হো ভাতিজা, তুমি কার কথা বলছো? আমি বলছি, আমি তাওরাত আর ইনজিলে পড়েছি। হাদান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এ তো সেই বার্তাবাহক যাকে আল্লাহ মূসার কাছে পাঠিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও নবী, ও ভাতিজা, আমার কথা শোনো। ইয়া লাইতানি কুনতু জাযা ফিহা জাযা, ইয়া লাইতানি আকুনু হাইয়া। আমি যদি সেই দিনগুলোতে জীবিত থাকতাম, আমি যদি সেই দিনগুলোতে যদি যৌবনে থাকতাম, আমি যদি যৌবনে থাকতাম, কোন দিনগুলোতে? যে দিনগুলোতে তোমার জাতি তোমাকে ঈমানি দাওয়াতের কার্যক্রমের কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ এক শিরিক করা যাবে না এই কথা বলার কারণে মক্কার লোকেরা তোমার জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করবে। ওই দিনগুলোতে যদি আমি থাকতাম, তখন ভাতিজা মুহাম্মদ বলছে, ও ওরাকা বিন নাওফাল, ওরা আমার লোকেরা, ওরা কি সত্যি আমাকে তাড়িয়ে দেবে, আমাকে তাড়িয়ে দেবে? ওরাকা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে অবশ্যই তাড়িয়ে দেবে। বলে তুমি বুঝবে কেমন করে? তখন উনি তাওরাত আর জবুর কিতাব পড়ে উনি বলছেন, উনি বলছেন কত্তু রাজুলুন কত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উহিয়া। এমন কোন নবী নাই যে একত্ববাদের দাওয়াত দিতে জাতির কাছে গেছে আর তার সঙ্গে জাতি ঠাট্টা বিদ্রুপ করে নাই, অপমান করে নাই। তুমিও সেই একই দাওয়াত দিতে জাতির কাছে যাচ্ছ, তার মানে তোমাকেও তারা তাড়িয়ে দেবে। ওই সময় ওরাকা বিন নাওফাল বললেন, ও মুহাম্মদ শোনো শোনো, ওই দিনগুলো ইয়াউমুকা, ওই দিনগুলো যদি আমি পেতাম, আমি যদি ওই দিনগুলো পেতাম, আমি ওরাকা খ্রিস্টানটা কি হয়েছে আনসুরুকা নাসরান মুআযারা, সর্বশক্তি দিয়ে তোমার পাশে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে লড়াই করে যেতাম। একটা খ্রিস্টান যদি রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, আর আমি যখন বলছি তাবিজ গোলায় ঝুলানো হারাম, একটা মুসলমান হয়ে আমার পাশে কেন দাঁড়াতে পারে না? এটা আপনার ঈমান হতে পারে না। ঠিক কথা বলবেন জোরান। আমি একদম শেষে এসে গিয়েছি, কিন্তু আর বাঁচবেন না, পৃথিবী থেকে বিদায় নিলেন। অফাতারাল ওয়াহয়ু, ওই বন্ধ হয়ে গেল। 3 বছর ওহী আর আসলো না। 3 বছর পরে যখন ওহী আসছে,
আল্লাহ এবার ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজুজা ফাহজুর। হে বস্তাবৃত, মসজিদে চুপচাপ বসে থাকলে হবে না, ওঠো আর আমার একত্ববাদের কথা বলো, আর কাপড়টা ঠিকঠাক পরিষ্কার রেখো, আর হ্যাঁ একত্ববাদের কথা বলে মানুষকে শিরক থেকে বাঁচাও, আর রুজুজা ফাহজুর, আর তুমিও নিজের শিরক থেকে বাঁচো। যে যাই করুক না কেন আমি আল্লাহ বলছি। পারা নম্বর 6 সূরা মাইদা 55 নিচের দিকে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ঈমানি দাওয়াতি কার্যক্রমে মিশন নিয়ে তুমি যখন যাবে, গোটা মক্কার লোক তোমার বিরুদ্ধে লড়াই করবে, তোমাকে হত্যা করার পরিকল্পনা করবে। আমি আল্লাহ বলছি, ওয়াহাবু বিমা লাম ইয়ানালু 10 পারা সূরা তাওবার 18 করে ওরা অনেক ষড়যন্ত্র করবে, সব ষড়যন্ত্র আমার কারণে ব্যর্থ হবে, তোমার ইসলাম জিন্দা হবে, তোমার ঈমানে সবাই ঈমান আনবে, আর আবু জেহেলের সাইবা পরাস্ত হবে, তোমার ইসলাম জিন্দা হবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ঈমানের কথা বলতে গিয়ে শিরকের বিরুদ্ধে বলতে গিয়ে লোক শত্রুতা করবে, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমাকে সমস্ত শত্রুতার হাত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। অবশেষে আমরা তাই দেখতে পেলাম, নবীজির দাওয়াতে 1,72,2,34,000 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাত থেকে ঈমানি শক্তির উপরে বিশ্বাস করে তারা ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। নবী যদি আজকে মেহনত না করতেন তো আবু বকরকে আমরা আর পেতাম না, ঈমানের দাওয়াত যদি না দিতেন ওমরকে আমরা পেতাম না, যদি ঈমানের দাওয়াত না দিতেন উসমানকে আমরা পেতাম না, যদি ঈমানের দাওয়াত না দিতেন আমরা আলীকে সাহাবী হিসেবে পেতাম না। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবা, আমি হলাম কোরআনের রাজ্য, আর আলী হলো সেই রাজ্যের প্রবেশের দরজা। আমার প্রথম হেডিং ছিল, কখন জাতির কাছে আমার নবী সত্য হয়েছে? 40 বছর নবী হয়ে যখন ঈমানি দাওয়াত দিয়েছে, আমার বক্তব্য শেষ হয়ে গিয়েছে। এই হলো আমার মিশন। সবাই আমার সাথ দিবেন তো? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কাটাকাটি বাইতুল মুকাররম মসজিদ, ঈদ মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। নবী দিবস হবে না? হবে তো? তো ডাল চাল টাকা তো লাগবে। কই এইসব তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো, খিচুড়ি এত সুন্দরভাবে রয়েছে, মানে মনে হচ্ছে খিচুড়ি বলছে এই দাও, এত সুন্দর করে সাজানো আছে, তাড়াতাড়ি এসো, একদম দেরি করা যাবে না। 10টায় 50 বলে 11টা পর্যন্ত, 11টায় হয়ে যাচ্ছে। লাও তাড়াতাড়ি কে এই দানের হাদিস বলতে হবে রে ভাই। ঠিক দানের হাদিস, সকালবেলা তো 4 ঘন্টা দানের হাদিস দিলাম, এখন আরেকটা দিলে অসুবিধা আছে নাকি? নবী বলেছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী যারা মুক্ত হস্তে, কোনো চাপ আছে না, মন থেকে দান করেছে। যখন সূর্যের কঠিন তাপে যখন গলা পর্যন্ত সব ঘা পাবে, ওরা তখন নিরাপদে থাকবে। কারা? যারা দান করেছে। তো মুক্ত হস্তে চাপ, আর আবার চাপ দেবে না, মুক্ত হস্তে, মুক্ত হস্তে 500,000 টাকা পাওয়া যাবে। ওই দেখো দেখো দেখো, আশিকের রাসূল দেখতে চাও? কই সরকার করে? ওই দেখো আশিকের রাসূল, দেখো ওই দেখো আশিকের রাসূল 1000 মানুষ।